২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে শুরু হয় দুর্নীতি বিরোধী অভিযান। সে সময় দুর্নীতির অভিযোগে আটক হন তারেক রহমান। অথচ মাত্র কয়েক মাস আগেও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র হিসেবে ছিলেন সরকার ও দলে অত্যন্ত প্রভাবশালী। সমালোচকদের মতে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমান দ্রুতই দলের গুরুত্বপূর্ণ পদে আসীন হন এবং এক প্রকার সমান্তরাল ক্ষমতার কেন্দ্রে আবির্ভূত হন। গ্রেপ্তারের পর তাকে নেওয়া হয় রিমান্ডে। আদালতে তিনি অভিযোগ করেন, রিমান্ডের সময় ১৮ ঘণ্টা হাত মুখ বেঁধে ঝুলিয়ে রাখা হতো এবং ছাদ থেকে ফেলে দেওয়া হতো। তার কয়েক মাস পর গ্রেপ্তার হন খালেদা জিয়াও। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য পরিবারসহ লন্ডনে যান তারেক রহমান। সে সময় বলা হয়েছিল, সুস্থ না হওয়া পর্যন্ত সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকবেন। এরপর গত ১৭ বছর তার নামে ৭৫টি মামলা হয়। সেগুলোতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হন তারেক রহমান। সব জল্পনা-কল্পনা আর অনিশ্চয়তা কাটিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের ২৫ ডিসেম্বর নাটকীয়ভাবে দেশে ফেরেন তারেক রহমান। অবশেষে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। এপি পলাশ, টাইমস টুডে।